দর্শক, আমরা এখন চলে যাব টাঙ্গাইলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কামাল, পাম্পগুলোতে চাহিদা মতো জ্বালানির সরবরাহ হচ্ছে কিনা এবং এ নিয়ে গ্রাহকরা কি বলছেন? জি তানি, ধন্যবাদ। তো টাঙ্গাইলের যে তেলের চাহিদা তা কিন্তু মিট তো এক তৃতীয়াংশেরও বেশি কিন্তু পাম্পে তেল দেওয়া হচ্ছে। বাকি পাম্পগুলো কিন্তু এখনো বন্ধ রয়েছে। তো আমি এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে আমি যে এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এই ফিলিং স্টেশনে কিন্তু ডিজেল দেওয়া বন্ধ রয়েছে এবং এখানে পেট্রোল দেওয়া হচ্ছে। এবং এই পেট্রোল যারা নিচ্ছে মোটর সাইকেল চালকরা, তাদের সাথে কথা বলেছি আমি। তারা যেটি বলছে যে তাদের যে চাহিদা অনুযায়ী পেট্রোল সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে না। এবং পাম্প মালিকদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে যে গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা ডিপো থেকে কিন্তু তেল পাচ্ছেন না, পেট্রোল পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু তারা গ্রাহকদের বা মোটরসাইকেল চালকদের চাহিদা মেটাতে পারছেন না এবং সকলের মন রক্ষার্থে কিন্তু 500, কোথাও 200 বা 1000 টাকা পর্যন্ত তেল দিচ্ছেন। তবে আগের মতো যে ফিলিং স্টেশন গুলোতে উপচে পড়া ভিড় তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে তেল পাচ্ছেন। এখানে যে বিষয়টি মোটরসাইকেল চালকরা অভিযোগ করেছেন, তারা পেট্রোল পেলেও অকটেন কিন্তু টাঙ্গাইলের কোনো পাম্পে সরবরাহ করা হচ্ছে না। অকটেনের চাহিদা কিন্তু থেকে যাচ্ছে। এখানে আমি ডিজেলের ধন্যবাদ আপনাকে।